এখন যেহেতু শীতকাল, তাই বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর এখন সবজি খেয়ে যেই মজা, সারা বছর সবজি খেলে সেই মজা পাওয়া যায় না। কথাতেই আছে শীতের সবজি মানেই অনেক মজা। তো আমরা চাইলে সবজি কিন্তু মাছ দিয়ে রান্না করতে পারি, আবার মাছ না থাকলে অনেক সময় আমরা চাইলে শুটকি দিয়েও রান্না করতে পারি। আপনারা অনেক ভিডিওতে আমাকে দেখেন শুটকি দিয়ে সবজি দিয়ে রান্না করতে, তো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করবো। চলুন আর বেশি কথা না বলে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আকি ফ্রম আকিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আজকে শুটকি দিয়ে সবজি রান্না করার জন্য আমি 5 পদের সবজি নিয়েছি। বাসায় যা ছিল পেঁপে, বেগুন, সিম, বরবটি আর আলু। আপনারা চাইলে অন্যান্য সবজি নিতে পারেন। আর আজকে এটা আমি লইট্টা শুটকি দিয়ে রান্না করবো। আর লইট্টা শুটকি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা শুকনো যে পুঁটি শুটকিটা আছে হাতে বানানো, সেটাও নিতে পারেন। যদি আমার সেটা ছিল না, তা যেটা ছিল সেটা দিয়ে রান্না করতেছি। তো প্রথমেই শুটকিগুলোকে আমি কাটার পর না ধুয়েই একটা কড়াইয়ের মধ্যে 1.5 থেকে 2 মিনিটের মতো লাল করে ভেজে নিব। আর তারপর যখন ভাজাটা হয়ে যাবে তখন চুলাটা অফ করে একটুখানি পানি ওটার মধ্যে দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট মতো রেখে দিব। এতে করে কি হবে, শুটকির যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। তারপর আমি 30 মিনিট বা 20 থেকে 30 মিনিট হওয়ার পরে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিব। আর শুটকি তরকারি কিন্তু বেশি তেল লাগে। তার মধ্যে অনেকগুলো রসুন কুচি দিব। রসুন কুচি দেওয়ার 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর হচ্ছে পেঁয়াজ দিব, কারণ এতে রসুনটা একটু বেশি ভালো মতো লাল হয়। নয়তো পেঁয়াজ আর রসুন একত্রে দিলে দেখবেন রসুনটা কম লাল হয়। তো পেঁয়াজ রসুনটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তো এখন আমি ওই যে শুটকিটা আগে গরম পানিতে ভেজে রাখছিলাম সেটা ধুয়ে নিয়েছিলাম পরে, সেটাই এখন আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে শুটকি ভাজার পালা। তো শুটকিটা যখন ভাজতে ভাজতে নিচের দিকে লেগে আসবে, তখন আমি এর মধ্যে কষানোর জন্য অল্প একটু পানি দিব। পানি দেওয়ার পর প্রথমে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব। আর শুটকি রান্নাতে আমার শাশুড়ি বলতো, আবার আমার আম্মুও বলতো, কখনো আদা রসুন বাটা দিতে নেই, তাহলে শুটকির স্মেল চলে যায়। তার শুধু রসুন কুচি দিয়ে রান্না করতে হয়। তাই আমি এরকমই শুধু রসুন কুচি দিয়ে রান্না করি। তো যখন হচ্ছে তেলটা উপরে চলে আসবে তখন বুঝবেন যে শুটকি কষানোটা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। কারণ আর দেখেন দেখতে কতটা লাল হয়েছে, আসলে খেতে এতটা লাল হয় না। আমার মরিচে হচ্ছে ঝাল কম, কিন্তু কালার অনেক হয়। বাজার থেকে আমি এমন মরিচ কিনি রান্নার জন্য যেগুলো একটু তুলনামূলক ঝাল কম থাকে, তার জন্য। কারণ বেশি ঝাল হলে রান্না থেকেও খেতে পারে না, বা আমিই খেতে পারি না। তো এখানে হচ্ছে সব সবজি দিয়ে মিক্স করার পালা। আর আমার বাঁ হাতে যেহেতু মোবাইল থাকে মানে ভিডিও করার জন্য, তাই আমি ক্যামেরা অফ করে তারপর হচ্ছে ভালো মতো মিক্স করি। তো ভালো মতো মিক্স করা হলে এখন সবজি কষাতে হবে। আর তার জন্য তো আমি এখন সব কিছু মিক্স করার পর ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর উঠে আবার নাড়াচাড়া করব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু দেখবেন সবজি থেকে একটু পানি বের হয়। যেহেতু মাংস থেকে বেশি পানি বের হয়, কিন্তু সবজি থেকে তুলনামূলক কম পানি বের হয়। তার জন্য খেয়াল রাখবেন, মাঝে মাঝে নাড়া দিবেন যাতে সবজিটা তলানিতে দিয়ে না লেগে যায়। আর যতক্ষণ সবজির পানিটা থাকবে ততক্ষণ আমি এটা কষিয়ে নিব। মানে এই ঢাকা দিব, ঢাকা খুলবো, এরকম করে। তো এই তো দেখতেছেন আমি অনেকক্ষণ কষানোর পরে, প্রায় 10 থেকে 12 মিনিট কষানোর পরে আমার সবজির পানিটা একদম শুকিয়ে গেছে আর সাইড দিয়ে তেল বের হয়ে আসছে, তাই আমি আপনাদের দেখালাম। ঠিক এই পর্যায়ে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কাঁচামরিচ দিলে হয় কি, কাঁচামরিচ একটা সুন্দর স্মেল আসে, খেতে ভালো লাগে। তার জন্য কাঁচামরিচটা দিই। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো কাঁচামরিচ দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব। মানে সবজি তো কষানোর সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, বাকি অর্ধেক সিদ্ধর জন্য হচ্ছে অল্প একটু পানি দিয়ে নিব, যাতে করে সবজিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিচ্ছি। আর আমার গরম পানি ছিল দেখে আমি গরম পানি দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, আমি কিন্তু বেশিরভাগ সময় ঠান্ডা পানিই দিই, কিন্তু হাতের কাছে আজকে গরম পানি ছিল তাই দিলাম। তো এখন দেখেন এই মুহূর্তে আমি মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করতেছি। তো করতে করতে দেখেন আমার সবজিও সেদ্ধ হয়ে আসছে আর ঝোলটাও একদম শুকিয়ে গেছে। তখন আমি এটা ততক্ষণ মতো রান্না করব যতক্ষণ না পানি শুকিয়ে তেল বের হয়। আর এই তো দেখতেছেন আমার সবজি রান্না একদম শুটকিতে কমপ্লিট। আর আমার তেল বের হয়ে গেছে, আমি আপনাদের নাড়াচাড়া করে দেখতেছি। আর এটা আপনি কিন্তু তেল বের হলে হবে না, আপনার নিজদের যখন একটু লেগে লেগে আসবে, পুড়বে না, লেগে লেগে আসবে, ওই মুহূর্তে এটা নামাবেন, তাহলে আসল টেস্ট পাবেন। তো এই তো আমার সবজির ফাইনাল লুক। তো এখন আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি বাটিতে। তো এই দেখেন বাটিতে নেওয়ার পরে ফাইনাল লুক। এটা খেতে এত মজা হয়েছে বলার বাহিরে। তো আপনারা সবাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।